ঢাকার দক্ষিণ পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন লালবাগ কেল্লা, যা ইতিহাস, রাজনীতি আর স্থাপত্য শিল্পের এক অনন্য মিলনস্থল। শতাব্দীর পর শতাব্দী কেটে গেলেও এটি আজও এক রহস্যময় সৌন্দর্যের প্রতীক। ১৬৭৮ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে সুবেদার মোহাম্মদ আজম শাহ এই কেল্লার নির্মাণ শুরু করেন। তখন ঢাকা ছিল বাংলা সুবাহর রাজধানী। সবুজ বাগান, লাল ইটের দেয়াল, সূক্ষ্ম কারুকার্য সব মিলিয়ে লালবাগ কেল্লা যেন এক জীবন্ত শিল্পকর্ম। প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে আসে, কেউ ইতিহাস জানতে, কেউ স্থাপত্য দেখতে, আবার কেউ শুধুই প্রাচীন সৌন্দর্যের মাঝে কিছুক্ষণ সময় কাটাতে। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটি নির্মাণ কাজ শুরু করেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহী দমনের জন্য পিতার সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির মৃত্যু হলে তিনি এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার অন্যতম আকর্ষণ হল পরিবিবির সমাধি। সাদা মার্বেলের এই সমাধি মুঘল কারুকার্যের এক অনন্য নিদর্শন। বলা হয় পরিবিবির অকাল মৃত্যু কেল্লার ইতিহাসকে গভীরভাবে শোকের আবরণে ঢেকে দেয়। তাছাড়াও কেল্লায় আরও ৩টি সমাধি রয়েছে, যার মধ্যে শায়িত আছেন শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক খোদাবন্দ মির্জা বাঙালি এবং ২ জন অজ্ঞাত শিশু। লালবাগ কেল্লার এক কোণে দাঁড়িয়ে গাছে প্রাচীন বিলাসিতার নীরব সাক্ষী হাম্মামখানা। এখানে রাজপরিবার উষ্ণ পানির স্নান ও আরামে সময় কাটাতেন, আর প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে মুঘল শিল্পকৌশলের ছোঁয়া। এটি মূল কেল্লার উত্তর পশ্চিম দিকে দিওয়ান-ই-আমের কাছাকাছি, যা লাল ইট ও চুন সুরকির মিশ্রণে তৈরি। হামামখানার ভেতরে রয়েছে উষ্ণ পানির কক্ষ, ঠান্ডা পানির কক্ষ এবং বিশ্রাম কক্ষ। এখানে ভূগর্ভস্থ পানির পাইপলাইন ছিল। গরম পানি তৈরি করতে বিশেষ চুল্লি ও ফার্নেস ব্যবহার হতো। পাইপের মাধ্যমে স্নান করে আসতো। হামামখানার নিচে পানির গরম করার চুল্লি, ড্রেনেজ ব্যবস্থা এবং গোপন পানির চ্যানেল এখনো বিদ্যমান রয়েছে। ঘরে বায়ু চলাচলের জন্য ছোট ছোট ভেন্টিলেশন হোল আছে। ছাদের নকশা এমনভাবে করা হয়েছে যাতে ভেতরে আর্দ্রতা ও উষ্ণতা বজায় থাকে। ভেতরের দেওয়ালে কিছু অংশে টেরাকোটা ও ফুলের নকশা দেখা যায়। এটি কেবল স্নানঘর নয়, বরং রাজপরিবারের ব্যক্তিগত নিরাপত্তার জায়গা ছিল। ১৮৮৪ সালে এলাকাটি আরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখনো পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। লালবাগ কেল্লার অন্যতম স্থাপনার মধ্যে রয়েছে ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ। ঢাকায় এত পুরনো মসজিদ খুব কমই আছে। মসজিদের ছাদের মাঝখানে বড় একটি গম্বুজ এবং দুপাশে ছোট ২টি গম্বুজ রয়েছে। বর্তমানে স্থানীয় মুসল্লিরা জামায়াতে নামাজ আদায় করে। কেল্লার মিনারগুলো সূক্ষ্ম কারুকাজে ভরপুর। সাদা চুনচুরকির সাথে লাল ইটের মিলন চোখে এক অনন্য দৃশ্য উপহার দেয়। ১৭০০ শতকে ঢাকা ছিল মসলিন বস্ত্র ও বাণিজ্যের কেন্দ্র। লালবাগ কেল্লা শুধু একটি প্রাসাদ নয়, এটি ছিল রাজনৈতিক ক্ষমতার প্রতীক ও প্রতিরক্ষা দুর্গ।
তবে রাজধানী বদল এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের কারণে এই কেল্লা তার পূর্ণরূপ পায়নি। আজ লালবাগ কেল্লা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। প্রতিদিন হাজারো পর্যটক এখানে আসে ইতিহাসের গন্ধ নিতে, অতীতের ছোঁয়া পেতে। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই কেল্লা যেন ফিসফিস করে বলে, আমি দেখেছি রাজকীয় আভিজাত্য, আমি শুনেছি যুদ্ধের ডঙ্কা, আর পথ শেষে প্রেয়সীর বাঁধ ভাঙা অশ্রু। Hi, hello guys, we're from Italy. We've just been here for a brief tour, and this place is incredible. It's magic. I mean, we've been through the city. We made a tour, and it's wonderful because unexpected. And people are fantastic. Yes, very nice. Yeah, very. nice.